আসসালামু আলাইকুম। ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে এই পর্যন্ত প্রায় ৩ বার অ্যাপটি লগইন করতে হচ্ছে। ৩ বার। ৩ বার অ্যাপটি লগইন করে এর মধ্যে তো লগইন করেছি, লগইন করে চেক করেছি কি অপশনগুলো আসতেছে কিনা। তারপরে ৩ বার লাইভনেস যাচাই করেছে, আমাকে যাচাই করেছে আমি ভোট দিচ্ছি কিনা। এই পর্যন্ত ৩ বার। প্রথমে খুলতে একবার লাগলো রেজিস্ট্রেশন করতে, তখন লাইভনেস যাচাই করছে। তারপর কিউআর কোড স্ক্যান করলাম, তারপরেও লাইভনেস যাচাই করছে। তারপর আবার এখন ভোট দিতে গেছি, তখনও লাইভনেস যাচাই করেছে। তারপরেও কিছু কিছু মানুষে বলে কীভাবে নাকি এখানে এখানে নাকি ভোট জালিয়াতি করা যায়, এখানে নাকি ভোট অন্য দিয়ে ফেলতে পারবে। কিন্তু যে রেজিস্ট্রেশন করছে সে ব্যতীত কীভাবে ভোটটা দিবে? এখানে তো পরীক্ষা করে করে ভোটটা দিবে, ঠিক আছে না? তাহলে মানুষ কীভাবে বলে যে ভোটটা অন্য দিয়ে দিবে? এটা আমি আমার বুঝে আসে না। তো দেখেন, আমি এখন ভোট দিচ্ছি, এখনও আমার লাইভনেসটা যাচাই করতেছে। ঠিক এইভাবে ৩ বার যাচাই করা হয়েছে। তো কীভাবে অন্য জনে ভোট দিয়ে দিবে আমার জানা নেই। তো সবাই দেখুন, আমি আগেরগুলো দেখাই নাই, তবে এটা দেখানো জরুরি ছিল, তাইলে সেই জন্য দেখাচ্ছি। এভাবে অ্যাপটি লগ ইন করলাম। অ্যাপটি লগ ইন করার পরে এখন দেখুন ব্ল্যাড ট্যাগিংয়ে দিলাম। তারপরে এই যে দেখেন ভোট দেওয়া পূর্বে প্রতীকে যাচাই করুন, প্রতীক যাচাই করুন। এই যে ভোট দিন, এখানে একটা ভিডিও চলবে। যাচাই করুন। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি ক্লিক করুন। তারপর আবার পরবর্তীতে তারপর আপনার একটু হাসুন। ডান দিকে তাকান। তাকালাম, ফলক ফেলুন। সময় লাগতেছে। হ্যাঁ, আবার পরবর্তীতে এখন সেলফি তুলবে। তারপর পরবর্তী এই যে আপনার প্রার্থীদেরকে দেখাবে কে কোথায় আছে। তারপর এখানে নিচে ভোট দিয়েছি, এখানে ক্লিক করবেন। আবার প্রার্থী ও প্রতীক দেখা। প্রার্থী ও প্রতীক নির্ধারিত হওয়ার পর প্রার্থী ও প্রতীক দেখার জন্য পুনরায় অ্যাপে লগ ইন করুন এবং লাইভলিনেস যাচাই করুন। সফলভাবে যাচাই করার শেষে আপনার আসনের মনোনীত প্রার্থীদের ছবি ও প্রতীক দেখতে পাবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। গণভোটের ব্যালটটিতে হ্যাঁ অথবা না এর ঘরে টিক অথবা ক্রস দিন। এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন। এখানে আপনার স্বাক্ষর ও তারিখ দিন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা ভাঁজ করে ব্যালট খামের সাথে হলুদ রিটার্নিং খামে ভরতে হবে। এই খামটি যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশে পাঠিয়ে দিন। এতগুলো প্রসেস, এতগুলো, এই যে দেখেন এটা গ্রিন হয়ে গেছে। তারপর জমা দিলে একটার পর একটা, এই যে দেখেন জমা দেওয়া হলে আবার এখানে জমা দিয়েছি, তো ক্লিক করতে হবে, ঠিক আছে। অথচ যারা বলে ভোট জালিয়াতি করবে, ভোট ডাকাতি করবে, প্রবাসে থেকে ভোট জালিয়াতি করার কোনো সুযোগ নেই। অবশ্যই যে ব্যক্তি ভোট দিয়েছে ওই ব্যক্তি প্রেজেন্ট থাকতে হবে। ওর 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 অনুমতি নেওয়া ছাড়া কেউ কিছুই করতে পারবে না। ওর মোবাইল থেকে এটা লগ ইন করা কেন না। যারা এগুলো জানে না তারা বলবে জালিয়াতি হচ্ছে, এই হচ্ছে, সে হচ্ছে, কিন্তু এটার কোনো সুযোগ নেই। তো প্রবাসীদেরকে ভোটের সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক অনেক ধন্যবাদ। এবং কি যারা প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যারা সুযোগ করে দিয়েছে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।